ক্লাসরুমে তিনি একজন শিক্ষক, আর জঙ্গলে, পাহাড়ে কিংবা প্রকৃতির নিভৃত কোণে তিনি একজন ফটোগ্রাফার। গত ৩৬ বছর ধরে ক্যামেরার লেন্সে প্রকৃতির অজানা গল্প তুলে ধরছেন উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর শ্রীমন্ত রায়। এই নিয়ে দেখুন একটি প্রতিবেদন। ক্যামেরার লেন্সে প্রকৃতির অজানা সৌন্দর্যকে তুলে ধরাই তার পেশা। পেশায় তিনি উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, নাম ডক্টর শ্রীমন্ত রায়। শিক্ষকতার পাশাপাশি গত ৩৬ বছর ধরে আলোকচিত্র চর্চার মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্যের নানা দিক ক্যামেরাবন্দি করে চলেছেন তিনি। এই দীর্ঘ পথ চলায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অর্জন করেছেন শতাধিক পুরস্কার ও সম্মাননা। সম্প্রতি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অবজারভার হিসেবে নির্বাচিত হন ডক্টর শ্রীমন্ত রায়। ভারত থেকে মাত্র ৩ জন এই দায়িত্ব ছিলেন। তাদের মধ্যে উত্তর পূর্বাঞ্চল থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন ত্রিপুরার শ্রীমন্ত রায়। এবছর ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের সহযোগিতায় যে ফটো কন্টেস্ট করা হয়েছে, তাতে ত্রিপুরার পাখি বিষয়ক টপিকে যে সাবজেক্ট ছিল সেখানে আমি তৃতীয় স্থান দখল করতে পেরেছি। ডক্টর শ্রীমন্ত রায়ের আলোকচিত্রের মূল বিষয় প্রকৃতি ও জীববৈচিত্র্য। পোকামাকড়, পাখি, বন্যপ্রাণী এবং প্রকৃতির ক্ষুদ্র পরিবর্তনকে ক্যামেরায় ধারণ করাই তার মূল আগ্রহ। তার মতে প্রকৃতির এই জীববৈচিত্র্যকে নথিভুক্ত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি মূলত নেচার ফটোগ্রাফি বেশি পছন্দ করি। পোকামাকড়, ম্যাক্রো আমরা বলি, ম্যাক্রো শর্টস, তারপরে পাখি, ওয়াইল্ড লাইফ, এগুলো তোলার চেষ্টা করি। আমি একজন ফটো লাভার এবং এই ছোট ছোট জীবজন্তুদের মধ্যে যে জীবনের যে বৈচিত্র্যগুলো আছে, তাদের ওই যে হৃদয়ের স্পন্দনগুলো আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি। শিক্ষকতার পাশাপাশি আলোকচিত্রের মাধ্যমে ত্রিপুরার প্রকৃতি ও জীববৈচিত্র্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন ডক্টর শ্রীমন্ত রায়। তার এই সাফল্য রাজ্যের আলোকচিত্র চর্চার ক্ষেত্রেও নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে। কাঞ্চনপুর থেকে কিষান কুমার মালির রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।